প্রশাসন মিডিয়া। সম্মানিত মুসলিম নগর নয়া বাজার এলাকাবাসী, আমরা আপনাদের কাছে একটি দাওয়াত নিয়ে এসেছি। আগামী 12 তারিখে বাংলাদেশের 13তম নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ 1971 সালে দেশ স্বাধীন হলেও বাংলাদেশের মানুষ 12টি নির্বাচনের দিকে দেখেছে। এই 12টি নির্বাচনে 12 জন নেতাকে ভোট দিয়ে 12 বার সংসদে পাঠিয়েছে। আফসোস ও পরিতাপের বিষয় হল বাংলাদেশের মানুষের 12 সংসদ সদস্য পরিবর্তন করলেও বাংলাদেশের সংসদের নেতারা 12 সংসদে গেলেও তাদের ভাব, তাদের অর্থ, তাদের বৃত্ত পরিবর্তন হলেও, তাদের সামাজিক চলাচল ব্যবস্থা পরিবর্তন হলেও বাংলাদেশের আপামর জনতার ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। বাংলাদেশের মানুষ শান্তি সুখে বসবাস করতে চায়, উন্নয়নশীল একটি দেশ দেখতে চায়, চাঁদা মুক্ত একটি সমাজ দেখতে চায়, মাদক মুক্ত একটি সমাজ দেখতে চায়। আফসোসের বিষয় হল বাংলাদেশের মানুষ এই চাঁদা মুক্ত, মাদক মুক্ত সমাজ এখনো দেখতে পায়নি। কারণ বাংলাদেশে যারা চাঁদা মুক্ত করে তারা এই চাঁদাবাদীদেরকে আশ্রয় প্রদান করে। সম্মানিত এলাকাবাসী, বিগত 54 বছর হলে বাংলাদেশ স্বাধীন। এই 12 বার প্রত্যেকবার 1000 কোটি টাকা বাজেট পাস হয়েছে। অথচ 1000 কোটি টাকা বাজেট পাস হলেও এই ফতুল্লাহ নগর মুসলিম নগরের বাসীরা তাদের রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, জলাবদ্ধতা যায়নি। একটা আফসোস করে বলছি, শীতের দিনে ফসলি জমিতে পানি না পাওয়া গেলেও নারায়ণগঞ্জ ফতুল্লার এনায়ত নগরের রাস্তায় পানি পাওয়া যায়। যেখানে ফসলি জমিতে পানি থাকে না সেখানে এনায়ত নগর, কুতুবপুর, ফতুল্লাতে রাস্তার উপরে পানি থাকে। মাঝে মাঝে মনে চায় গাড়ি না নিয়ে নৌকা নিয়ে আসি। এত বাজেটের টাকা গেল কোথায়? আমি ওয়াদা করতেছি, কসম করে বলতে পারি, আমাদের হাত পাখায় যদি আপনারা একটা ভোট দেন, অনেক মার্কা, অনেক দল দেখেছেন, একটা বার হাত পাখায় ভোট দেন, ইসলাম ও দেশের পক্ষে ভোট দেন, আমরা ওয়াদা করতে পারি জনগণের জন্য বরাদ্দকৃত একটি টাকার আমানতের খেয়ানত আমরা করব না। ওয়াদা করতে পারি এই যে বাংলা ফতুল্লাহ এনায়ত নগর রাস্তাঘাট জলাবদ্ধতার নিচে আছে, কসম করে বলতে পারি, ওয়াদা করতে পারি 54 বছরে এই জলাবদ্ধতা দূর যারা করতে পারেনি, আমরা আগামী 5 বছরে এই জলাবদ্ধতা দূর করবো ইনশাআল্লাহ। এখানে একটা বার আমাদেরকে আগামী 12 তারিখে হাত পাখা মার্কায় ভোট দিয়ে ইসলাম, দেশ, মানবতার পক্ষে এদেশ গড়ার লক্ষ্যে আসুন সকলে মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশ গড়ার প্রত্যয় নিয়ে, এদেশ গড়ার শপথ নিয়ে আমরা আগামী 12 তারিখে ভোট কেন্দ্রে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সেই প্রোগ্রামকে আপনি কবুল করেন। আল্লাহ আমরা দেশকে করতে চাই, আমাদের ঘোরার তৌফিক দেন। এই জলাবদ্ধতা নামক গজব থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। জলাবদ্ধতা নামক আযাব থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আমরা জলাবদ্ধতা থেকে মুক্তি চাই, এই জলাবদ্ধতা থেকে মুক্তি চাই আল্লাহ। গ্যাসের সংকট থেকে মুক্তি চাই, আমাদেরকে জলাবদ্ধতা, দেশের সংকট থেকে মুক্তি দান করুন আল্লাহ। দেশের পরিবর্তন চায়, মানুষ দেশের পরিবর্তন চায় আল্লাহ। আপনি হাত পাখাকে বিজয় করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।